দেখুন, আপনি হয়তো পুজো করতে বসেছেন, সেরকম সময় আপনার যে পুজোর প্রদীপটি আছে সেটা হঠাৎ করে নিভে গেল। আপনার মনের মধ্যে বিভিন্ন ধরনের ভয়, বিভিন্ন ধরনের নেগেটিভিটি শুরু হয়ে গেল যে আমার এই হতে পারে, আমার ওই হতে পারে, আমার সেই হবে। দেখুন, এই প্রবণতা আপনার মধ্যে ধীরে ধীরে কাজ করতে শুরু করতে পারে, কিন্তু সর্বদা প্রদীপ নিভে গেলেই যে অশুভ হয় এমনটি কিন্তু ঠিক নয়। তার কারণ পাখার হাওয়ায় নিভে যেতে পারে, বা বাতাসের জন্য নিভে যেতে পারে, তেলের কারণেও নিভে যেতে পারে। এরকম ধরনের বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। এগুলোর দিকে অবশ্যই ধ্যান দেওয়া উচিত। কিন্তু যদি কোনো মনস্কামনা আপনার রয়েছে, আপনি মনস্কামনা করছেন, কোনো প্রার্থনা করছেন, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই প্রদীপ নিভে যাচ্ছে, তাহলে তার কিছু অশুভ সংকেত অবশ্যই থাকে। যদি এরকম আপনাদের ক্ষেত্রে হচ্ছে, তাহলে আপনারা কি করবেন? আপনারা শতে শতে প্রদীপের মধ্যে তেল দিয়ে পলতে দিয়ে প্রদীপটিকে আবার প্রজ্বলিত করবেন। মনের মধ্যে কোনো নেগেটিভিটি আনবেন না, এবং ঈশ্বরের কাছে যে প্রার্থনা আপনারা করছিলেন সেই প্রার্থনা সহজভাবে ক্রমাগত করে যান। কোনো নেগেটিভ ভাবনা আনবেন না, এতে কোনো অশুভ প্রভাব আপনার জীবনে পড়বে না।